গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এই যে ছেলে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে। তো পাশে কাকু গাড়ি নিয়ে যায়, তো দেখলাম যে আজকে যায়নি, মানে বের হয়নি গাড়ি নিয়ে। আর হচ্ছে ফোন করছি, ফোনও লাগছে না। তো বাবাই দিয়ে আসতে যাবে আর কি। ছুটিতে না একটু অসুবিধাই হয়ে যায়। এই রেডি হয়ে বসে আছে আমার সোনা পাপা, আর ওর বাবা এদিকে বাথরুমে আছে। তো চলো সারাদিন সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও। তো কলমি শাক ঘন্ট করেছি, আলু ভাজা করেছি, ডাল করেছি, আর এই যে ডিমের কারি আর পটল আলুর ঝোল। এই যে এটা করেছি হচ্ছে তোমার চাল বাটা দিয়ে। তারপরে চলে এলাম ঘরে, ঘরটর গুছিয়ে নিয়ে। এই যে আমার সোনামা এখনও ঘুমোচ্ছে, 10টা 10:30 বেজে গেছে দেখো। মানে সকালে একবার খাইয়ে দিলে না ঘুমিয়ে পড়ে। এই যে মশারিটা আমি খুলে দিলাম, কারণ মশারি টানানো ছিল, দুটো ফ্যান চলছিল, একটা স্ট্যান্ড ফ্যান একটা সিলিং ফ্যান। তো স্ট্যান্ড ফ্যানটা অফ করে দিলাম, আর মশারি খুলে দিলে তো হাওয়াটা বেশ ভালোই লাগছে এখন। এই আমিও শুয়ে আছি ওর পাশে, আর পারছি না। তারপরে দেখো মেয়ে উঠে গেছে, ওকে ফ্রেশ করে খাইয়ে এই যে চকলেটটি এসছে দাদায়ের কাছ থেকে। ও দাদায়ের তো জ্বর, শুয়ে থেকে সারাদিন, তো বালিশের নিচে সারাক্ষণ এই চকলেটগুলো থাকেই, মানে চকলেট না খেয়ে পারে না। আর এই যে ফার্স্ট টাইম আমার সোনামাকে দেখো দুপাশে ঝুঁটি বেঁধে দিয়েছি কোনো রকমে, মানে কতবার যে চেষ্টা করছে এটা খোলার জন্য তা কি বলবো। তো খুলতে দিচ্ছি না, তো বারবার হাত দিচ্ছে। আর এই যে আমি এখন একটু যাব ওকে খাইয়ে, আমি এখন একটু বের হব, মানে ডিউটির জন্য একটু তাড়াতাড়ি এখন যেতে হয় আর কি। তো স্নানটা করে নিয়ে চটপট বেরোবো। তো উপরে আমি ঘরটার গোছাচ্ছি, আর বারান্দাটা প্রচণ্ড জল হয়ে গেছে, বৃষ্টির জল। সেটা পরিষ্কার করতে গিয়ে দেখছি এই যে দেখো শোনামা এত দুষ্টুমি করছে, ঠাম্মি নিয়ে একটু হাঁটবে রাস্তা দিয়ে। এখন বৃষ্টিটা কমেছে, কিছুতেই ও যাচ্ছে না, কারণ রাস্তা দিয়ে না একটা দাদাই আসছে, মানে একটা আমাদের পাশে একটা জেঠু, উনি আসছে আর কি। তো ওনাকে দেখে ওই যে লুকোচ্ছে দেখো, ভয় পাচ্ছে নাকি খেলছে আমি বুঝতে পারছি না ঠিক। ওই যে একটু একটু করে দেখছে আবার লুকোচ্ছে দেখো। মানে রাস্তায় বের হলে ওর ঠাম্মির শান্তি নেই যে ওকে নিয়ে একটু ঘুরবে। তো এভাবেই থাকবে। তো পাশে একটা পিমনির বাড়ি, মানে আমার ছেলে যার কাছে পড়ে, ওদের বাড়িতে গেলে একটু বেশ ভালোই থাকে, কারণ অনেক বাচ্চা কাচ্চা পড়ে। তাই আমি বললাম যাও একটু পিমনিদের বাড়িতে ঘুরে এসো। কিছুতেই ও এরকম করেই দেখছে। তারপরে কি হলো জানো, আমাকে দেখে উপর থেকে দেখছে যে আমি ভিডিও করছি, আমাকে দেখে বাস আমার কাছে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর সকালবেলা না, সকালবেলা কি দিনে যে কোনো টাইম যদি একটু বাচ্চাকে নিয়ে একটু এদিক ওদিকে বের হওয়া যায়, ওরাই বা ঘরের মধ্যে কতক্ষণ থাকবে। সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। এই যে এই জেঠুটাকে দেখে ওরকমই করছিল আর কি। দেখো জেঠুটা চলে গেল, তারপরে এই যে হাঁটা শুরু করেছে। রাস্তায় একটা কিছু পড়া দেখবে, প্লাস্টিক প্লাস্টিক যা কিছু, ও ওটাকে তুলবে, পাথর মুখে দিবে, মানে রাস্তায় নিয়েও শান্তি নেই একদমই। তো এত মানে কিউট না, ও কি বলবো, সারাক্ষণ এদিক ওদিক দৌড়োদৌড়ি করবো। ওই যে দেখো একটা কি দেখলো, ওটা নিয়ে ব্যস্ত থাকবে। তারপরে আমি ডিউটি যাওয়ার জন্য রেডি হয়েছি, আর এবার বর্মশাই চলে এসছে খাওয়ার জন্য। তো ডিমের কারি রেডি সব হয়ে গেছে, তো ভাবলাম যে সকালবেলা ডিমের কারি দিয়েই দিই, অন্য কিছু দেবো না, কারণ একটু খাটাখাটনি চলছে। বাবার হচ্ছে অসুস্থতার জন্য দোকানে যেতে পারছে না, তো বেচারার উপর খাটাখাটনি পড়ে গেছে একার উপরে। আর এই যে তারপরে ঘুরে টুরে চলে এসছে মহারানী। দেখো অনেকক্ষণ ছিল, 1-1.5 ঘন্টার মতো ছিল। এখন জল খাওয়াবো, তারপর দেখি অ্যাসিডিস থেকে খিচুড়ি আনা হয়েছে, খায় কিনা। আধাটা ডিম দিয়েছে, তো তো ডিম সিদ্ধটা দিয়ে খাইয়ে দিলাম একটু। বেশ একটু খেয়েছে যেন, 3-4 বার মুখে দিয়েছে। তারপরে দেখো এই যে পাখাটাও লাগবে, ঘুম পাড়াচ্ছি, ও পাখাটা নিয়েই মানে শুয়ে পড়েছে। তারপরে দেখো এই যে ঘুম থেকে উঠে, মানে আমি তো ডিউটি চলে গেছিলাম, তারপরে এসছি এখন সন্ধ্যের টাইমটা। তো এই যে আমার সোনামাকে এক সাইডে ঝুঁটি বেঁধে দিয়েছে, আর বাবা এসছে এখন সন্ধ্যের বেলা, মানে দুপুরের খাবার খেতে। আর এখন স্নানে যাবে, তাই রেডি হয়ে বসেছে। আর ওই বলছে ওর বাবার ফোনটা হচ্ছে সুইচ অফ হয়ে গেছে, চার্জ নেই। আর ওর বাবাকে বলছে যে নান লাগিয়ে দাও, মানে গানকে নান বলে। করেছি বলতে মেয়েকে এখনই খাওয়ালাম, আর ছেলেকে আগেই খাইয়েছি একটু পরিয়ে। আর আমি না উপরে ঘরে এসেছি, একটু শোয়ার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো 9:30টার সময় উঠেছি, 9টার সময় এসেছিলাম, 9:30টায় উঠেছি।
গিয়ে একটু ছেলেকে পড়ালাম। আর মা রুটি করেছে। বাবার তো জ্বর, একদমই শরীরটা মানে ভালো না, বিছানাতেই আছে, সারাদিন শুয়ে আছে, খুব শরীরটা মানে ক্লান্ত হয়ে গেছে বাবার। আর চাউমিন খেতে চেয়েছিল, তো বাইরের চাউমিন তো বাবা খাবে না, যেহেতু নিরামিষ খায় তোমরা জানো। আর ছেলের জন্য ওর বাবা চাউমিন নিয়ে এসছে, আর বাবার জন্য মানে এমনি কাঁচা চাউমিনটা নিয়ে এসছে, রান্না করা মানে বাড়িতে বানিয়ে দেব। এবার মা ভেবেছে যে দোকান টোকান বন্ধ করে রাত হয়ে যাবে চাউমিন আনতে, মা পরোটা টরোটা করেছে, রুটি। বাবার যদি ভালো লাগে আর কি, তো ঝোল টোল যাই খাচ্ছে তাই বলে তিতা লাগছে, তো জ্বর হলে স্বাভাবিক এটা হবেই, মুখে রুচি থাকে না, খাওয়ায় অরুচি হয় এরকম আর কি। বাবা তরকারি আর হচ্ছে রুটি খেলো, পরোটা আর কি। আর ছেলে চাউমিনটা খেয়ে নিল। আর এই যে আমার সোনা, আমার একটু কাশি হয়ে গেছে কেন বলো তো, মানে দুধ রুটি খাইয়েছি, দুধটাকে পেস্ট করে, তো নিচের দিকটা একটু দানা দানা থাকে, সেটা মুখে পড়ে ওর একটু কাশি হচ্ছে আর কি। আর আজকে একটা ভালো খবর, আমার ছেলের অনেক দিনের ইচ্ছে ছিল ক্লাসে ক্যাপ্টেন হওয়ার, তো আজকে সেটা হয়েছে আর কি। হয়েছে বলতে নিজের থেকে হয়নি, ম্যাম বলেছিল যে ক্যাপ্টেন হওয়ার জন্য কার কার ইচ্ছা, তো অনেকে হাত তুলেছে, তার মধ্যে ওকে সিলেক্ট করেছে। এটা ওর একটা খুশির খবর। একটা ব্যাচ দেখি যখন স্কুল থেকে এসছে, একটা ব্যাচ পরে এসছে, ক্যাপ্টেন লেখা আছে। তো এখন থেকে তাই বলছে, মা এখন না আমি ক্লাসে আর খেলতে পারবো না, গ্রাউন্ডে খেলতে পারবো কিন্তু ক্লাসে খেলতে পারবো না, সবাইকে দেখতে হবে কে বদমাইশি করছে, কে কী করছে, মানে এগুলো নজরদারির। ক্যাপ্টেন হয়ে যদি খেলে এটা কেমন না, তো অনেক দায়িত্ব বেড়ে গেছে আমার ছেলের। এই যে দেখো এখন খেলছে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার সোনামা আমার ব্রাশটা নিয়ে মুখে দিয়ে আছে, আমি ব্রাশ করতে যাব আর নিয়ে নিচ্ছে ব্রাশটা আর কি। তো চলো, এখন বাজে 11:10, ওর বাবা এখনো আসেনি, তো আমার চোখটা দেখেই বুঝতে পারছো খুব ঘুম পেয়ে গেছে। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে লাইক করো।